জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা সবকিছুই এক ছাদের তলায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ উদ্যোগ। আগামী 17ই জুন পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির। আপনার সরকার আপনার পাশে, এই অঙ্গীকারকে সামনে রেখে রাজ্যের জনমুখী পরিষেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে আজ অত্যন্ত আনন্দের দিন। আজ জেলার জনকল্যাণ শিবির পরিদর্শনে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের সকলকে সমৃদ্ধ করবার জন্য। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিককাল প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। তিনি 12 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন, এক ঐতিহাসিক রেকর্ড তিনি বানিয়েছেন। এই রেকর্ডকে তার যে এই গুরুত্বপূর্ণ মাইলস্টোন, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান এবং মর্যাদা দিয়ে গত 5 তারিখ থেকে আগামী 21 তারিখ পর্যন্ত অনেকগুলি কর্মসূচি দেশেও হচ্ছে, রাজ্যেও আমরা নিয়েছি। 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মায়ের নামে একটি গাছ, এই কর্মসূচিতে আমরা এই রাজ্যে এই বর্ষে 1,10,00,000 নতুন গাছ লাগাবো এবং নতুন আমরা সেই গাছকে রক্ষণাবেক্ষণ করব, এই কর্মসূচির সূচনা করেছি। আমাদের দ্বিতীয় কর্মসূচি হিসেবে 15, 16, 17 আমাদের রাজ্যের আজকে প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। আমরা চাইব একটি স্বচ্ছ তালিকা তৈরি হোক, যে তালিকার মধ্য দিয়ে আমাদের সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক, গ্রামে থাকা মানুষ, সেই প্রান্তিক মানুষগুলো যাতে যথাযথ কেন্দ্র এবং রাজ্য সরকারের সুযোগগুলো পান। কারণ আমি দায়িত্ব নেওয়ার 5ম সপ্তাহ হয়েছে, আমি অবাক হয়ে গেছি যে আজকে যে বিগত দিনের লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না তাদের। এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। এটা সরকারি টাকা। প্রাপকদের কাছে, যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের হাতে কর্মসূচি পৌঁছে দেওয়ার ইচ্ছাই যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন নরেন্দ্র মোদীজির, আর তার অনুপ্রেরণায়, মার্গদর্শনে এই রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, সেই সরকারও এই নীতিতে বিশ্বাস করে যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন
যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি ব্লকে ৩,৫০০ ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। তাই আপনারা, আমি আশা করব জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা এটা ঠিকঠাকভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। আমি আপনাদের এই কথাগুলো বললাম। সাথে সাথে আমাদের এই সরকারের 5 সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশকে সুরক্ষিত করার জন্য সীমান্তের জমি বিএসএফকে হস্তান্তর করা, জনগণনার কাজ শুরু করানো, বিএনএস এর আওতায় আইনের শাসন প্রতিষ্ঠিত করা, দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা, শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে 100 দিনের কাজ, এটি শেষ মাস, আমরা শুরু করেছি। আমাদের ভারত সরকার এই মাসের 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8,500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেব। এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে।